আমরা কথায় কথায় বলি যে স্বাস্থ্যই সম্পদ। আমার মনে হয় সাধারণ মানুষের মধ্যে স্বাস্থ্য সম্পর্কে যে ধারণাটা আছে যে আমার মধ্যে কোনো শ্বাসকষ্ট নেই, অসুস্থ নই আমি, বুক ধড়ফড় করছে না, পায়ে ব্যথা নেই, পেটে ব্যথা নেই, খাওয়া দাওয়া করছি, ঘুরে বেড়াচ্ছি, আমার কোনো সমস্যাই নেই, মানে আমি স্বাস্থ্যবান। কিন্তু আসলে স্বাস্থ্য বলতে তা বোঝায় না। ডব্লিউএইচওর মতে, মানে ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের মতে, স্বাস্থ্য কি? হেলথ ইজ আ স্টেবল অফ কমপ্লিট ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল অ্যান্ড সোশ্যাল ওয়েলবিংস অ্যান্ড নট মেয়ারলি অ্যান অ্যাবসেন্স অফ ডিজিজ অ্যান্ড ইনফিরমিটি। অর্থাৎ আমরা যদি এখানে দেখি সাধারণ মানুষের স্বাস্থ্য সম্পর্কে চিন্তা এবং মেডিকেল সায়েন্সে স্বাস্থ্য সম্পর্কে যে সংজ্ঞা, তার মধ্যে একটা বড় পার্থক্য আছে। মেডিকেল সায়েন্সে আমরা স্বাস্থ্যবান তাকেই বলবো যে শারীরিকভাবে, মানসিকভাবে, সামাজিকভাবে সুস্থ। এবার আমি শারীরিকভাবে স্বাস্থ্য বলতে কি বলবো বা কাকে আমরা শারীরিক স্বাস্থ্য বলবো? যে আমরা যাকে দেখে হেলদি মনে হবে, অর্থাৎ মানে তার ওভারঅল লক্ষণ, তার শারীরিক কোনো সমস্যা নেই, সে ঠিকঠাক খেতে পারছে, সে ডে টু ডে অ্যাক্টিভিটি করতে পারছে, কোনো কাজ করতে তার জড়তা নেই, বা তার বুক ধড়ফড় করছে না, তার কোনো রকম ব্যথা অনুভব হচ্ছে না, বা যদি তার এই সব কোনো সমস্যা না হয়, তাহলে আমরা তাকে বলবো সে শারীরিকভাবে সুস্থ। আমরা যদি একজন ইন্ডিয়ান আইডল মানুষের তার শারীরিক গঠন দেখি, তাহলে দেখব তার উচ্চতা হবে 1.73 সেন্টিমিটার, ওয়েট হবে 60 কেজি, বিএমআই কত হবে? বিএমআই হবে 20.1, এবং তার সাথে তার 8 ঘন্টা ঘুমোতে হবে, 4 থেকে 6 ঘন্টা রেস্ট নিতে হবে, 2 ঘন্টা হাঁটাহাঁটি করতে হবে। এই রকম হলো একজন ইন্ডিয়ান আইডল মানুষের স্বাস্থ্য। তাহলে শারীরিকভাবে সুস্থ মানে একজন মানুষ সম্পূর্ণভাবে রোগের লক্ষণ থেকে সেপারেট, সে সকল কাজকর্ম করতে পারে এবং সে শারীরিকভাবে কাজকর্ম করতে সক্ষম, যে ফিজিক্যালি ফিট। এবার আসি আমরা মানসিক সুস্থতা। আমার মনে হয় না যে আমাদের দেশে খুব বেশি মানুষ মানসিকভাবে সুস্থ। তার কারণ মানসিক কতগুলি বৈশিষ্ট্য তুলে ধরলে আমরা জানতে পারবো সত্যি কি আমরা মানসিকভাবে সুস্থ, সত্যি কি আমার চারপাশে যারা থাকে তারা কি মানসিকভাবে সুস্থ, নাকি আমার ফ্যামিলি মেম্বাররা মানসিকভাবে সুস্থ। মানসিক সুস্থতা যদি আমরা বিশ্লেষণ করি, তাহলে প্রথমত বলবো এনি ইন্টারনাল কনফ্লিক্ট, মানে নিজের মধ্যে কোনো অন্তর্দ্বন্দ্ব থাকবে না। তাহলে কীভাবে বুঝবো আমরা মানসিক অন্তর্দ্বন্দ্ব আছে কি না? তার মানে হলো আমি কি করব বা যা করছি তা কি ঠিক করছি, আবার যা করছি একবার মনে হয় না যা করছি ঠিকই করছি, আবার মনে হয় না এটা ভুল, এটা ঠিক হলো না। এইটাই হলো ইন্টারনাল কনফ্লিক্ট। মানে আমার মনটা চঞ্চল, স্থির নয়, একবার মনে হয় এটা করলে ভালো হয়, আবার মনে হয় না না এটা করলে ভালো হবে না, ওটা করলে ভালো হয়। দ্বিতীয়ত হলো দ্য পার্সন হু নোজ হিমসেলফ, আমার কি প্রয়োজন বা আমি কতটুকু হলে খুশি এবং আমি লাইফে কিভাবে এগিয়ে যাব, এগুলি কেউ মানে ঠিক করে জানে না। তাহলে মেন্টালি হেলদি হতে গেলে এগুলিকে আগে জানা প্রয়োজন, এবং নিজের একটি হ্যাপিনেস, মানে যে কোনো কাজ করতে গেলে মানসিক স্বতঃস্ফূর্ততা, যেটা সে মনে করে সেটা ঠিক বলে মনে করে, তার জন্য অন্য কিছু সে ভাবে না। অন্যেরা কি বলছে বা অন্যদের থেকে ভালো হতে হবে তা ভাবে না, ঠিক মতো ঘুমায়, নিজের খুশিতে থাকে, নিজের গোল অফ লাইফ জানে, তাহলেই সে কিন্তু মেন্টালি সুস্থ। এবার আমি সামাজিক সুস্থতার কথা বলবো। সামাজিক সুস্থতা সত্যি একটি ভাববার বিষয়। আজকাল সমাজে সত্যি কতজন মানুষ সামাজিকভাবে সুস্থ, সেটা আমাদের কিন্তু ভাবতে হবে। সামাজিক সুস্থতা বলতে আমরা বলি যে আমাদের সামাজিক অ্যাক্টিভিটি, মানে ক্রিয়াকলাপে কতটা আমরা পার্টিসিপেট করছি, কতটা সামাজিক কাজকর্মের সাথে যুক্ত আছি, আমার আশেপাশে বাড়ির লোকজনের সাথে কেমন ব্যবহার করছি, সোসাইটির সাথে মেলামেশা আমরা কেমন করে করছি, সামাজিক
বা সমাজবদ্ধ মানুষের সঙ্গে তাদের সুখে তাদের দুঃখে কেমন আমরা পাশে দাঁড়াই, মানে আমার সামাজিক অবস্থানটা ঠিক কোথায়। আগেকার দিনে গ্রাম বাংলার মানুষরা যেভাবে থাকতো, সেই সকলের তরে সকলে আমরা প্রত্যেকের তরে, সত্যি সেই গ্রাম বাংলার মানুষরা মনে হয় মানসিকভাবে, সামাজিকভাবে, শারীরিকভাবে অনেকটাই সুস্থ ছিল। তাহলে আমরা তখনই স্বাস্থ্যবান হব, তখনই সুস্থ থাকব, তখনই হেলদি থাকব, যখন আমরা শারীরিকভাবে, সামাজিকভাবে এবং মানসিকভাবে সুস্থ হব। নমস্কার।